আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরাটরি কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, সেটি হচ্ছে গিয়ে টেক কোয়েশ্চেন্স। যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা নবম-দশম শ্রেণীতে পড়ো, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ডোন্ট মিস দ্য ক্লাস। ওকে, চলো আমরা ক্লাসটি দেরি না করে শুরু করে ফেলি। আজকের যে টপিকটি হচ্ছে গিয়ে ক্লাসে, সেটি হচ্ছে গিয়ে আমি একটু ডিফারেন্ট টাইপসের যে কি নিয়ে আসলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, যাতে তোমরা বুঝতে পারো একটু ভিন্ন ধরনের যে সাবজেক্টের মাধ্যমে টেক কোয়েশ্চেন্সের প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আপনারা কীভাবে এগুলোর অ্যান্সার করতে পারবেন বা তোমরা কীভাবে পারবে। ঠিক আছে, চলো আমরা একটু দেখে ফেলি। এখানে কিন্তু আমি অল অফ আস একটি সাবজেক্ট থাকতে পারে, সাম অফ আস আরেকটি সাবজেক্ট থাকতে পারে, এভরি ওয়ান অফ আস আরেকটি সাবজেক্ট থাকতে পারে, তারপর মোস্ট অফ আস আরেকটি সাবজেক্ট থাকতে পারে। আচ্ছা, তোমরা কি একটু জিনিসটি একটা জিনিস লক্ষ্য করেছো? একটা জিনিস কমন রয়েছে এখানে। কি কমন? কি এখানে কমন জিনিসটা কি? আমার কাছে মনে হয় অনেকেই গেস করতে পেরেছো যে এখানে কমন জিনিসটা কি। সাবজেক্টগুলোর মধ্যে কোন জিনিসটি কমন, হুইচ ইজ ভেরি কমন ওকে ইন দিস অল অফ দিস সাবজেক্ট। ওকে, সাবজেক্ট তো এই যে এখানকার মধ্যে আস কমন জিনিসগুলো হচ্ছে কি ইউএস আস 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 আস। ওকে, এই যে এখানে যে সব ধরনের যে সাবজেক্ট রয়েছে, সব সাবজেক্টগুলোর মধ্যে একটা জিনিস কমন, সেটি হচ্ছে গিয়ে আস, ইউএস আসটা। ওকে, তো এই জিনিসটা যদি তোমরা দেখতে পাও বা এইরকম যদি অফ দিয়ে বা এই যে একটা প্যাটার্ন রয়েছে, ওই প্যাটার্নের মতো যদি তোমরা কোনো সাবজেক্ট দেখতে পাও টেক কোয়েশ্চেন্সের প্রশ্নে, তাহলে তোমরা তো এলোমেলো হয়ে যাও। আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এভরি ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, নবডি, নন, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের কোনো সাবজেক্ট থাকলে, এইগুলোর মধ্যে থাকলে তোমরা কি করবা বা কি প্রোনাউনটা ইউজ করবা টেক কোয়েশ্চেন্স করার সময়, সেটা আমি বলেছি। কিন্তু এইগুলোর মধ্যে আস মানে কি? আমাদের। ওকে, হ্যাঁ, আস মানে কি? আমাদের না, মানে আমি আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আওয়ার, আচ্ছা উই আস এরকম না? তাহলে উই যে সাবজেক্ট হয়, তাহলে আসটা কি? অবজেক্ট না? কি অবজেক্ট না? ওকে, তাহলে এখানে অবজেক্ট দেওয়া রয়েছে, তোমরা কি করবা? এটাকে সাবজেক্টে নিয়ে আসবা। আর প্রোনাউন সাবজেক্ট হতে হবে, সেটা কিন্তু কোনো নাউন হলে চলবে না। তার মানে কি আস এর সবসময় আমরা পড়েছি না যে উই যদি হয় সাবজেক্ট, তাহলে আস হচ্ছে কি এটার অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা তারপর পসেসিভ কি হতে পারে? পসেসিভটা আওয়ার না? আচ্ছা আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমরা এখানে উই যদি সাবজেক্ট হয়, তাহলে আসটা কি হয়? আমাদের অবজেক্ট হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু আসটা পাইছি অবজেক্ট হিসেবে, তাহলে আমাদেরকে তো প্রোনাউন সাবজেক্টটা নিয়ে আসতে হবে। তাহলে প্রোনাউন সাবজেক্টটা এটা কি হবে? উই না? ইয়েস, অফকোর্স। তোমরা এখানে একটু উদাহরণটা দেখে ফেলো, উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবা। এখানে আমি কি লিখছি দেখো, আমি এখানে লিখতেছি একটা বাক্য, যেটা তোমাদের প্যাটার্ন মানে প্রশ্নের প্যাটার্নের মতো, যে আমি এখানে যদি অল অফ আস দিয়ে লিখি, ঠিক আছে, যে অল, তারপর অফ আস, ওকে, তারপর কি আমি এখানে লিখতে পারি যে অ্যাটেন্ডেড। ওকে, কি লিখতে পারি? অ্যাটেন্ডেড দা বার্থডে পার্টি। ওকে, বার্থডে, আমি এটা মুছে ফেলি, কি হবে এখানে? বার্থডে পার্টি। ওকে, পার্টি। তো এটা আমাদেরকে বলছে যে এটাকে কি করার জন্য? টেক কোয়েশ্চেন্সে পরিণত করার জন্য। তাহলে এখানকার আনসারটা কি হবে? এখানকার অ্যান্সার হবে, যেহেতু অল অফ আস আছে, তার মানে কি অল অফ আস থাকলে আমাদের কি হবে এখানে? মানে সাবজেক্ট যেটি হবে সেটি হচ্ছে আমাদের উই। মানে আপনারা ক্লিয়ার? উই না? ওকে, তারপর কি আমরা এটা বুঝতে পারলাম। তারপর আমাদের কি এখানে নিয়মটা হচ্ছে কি, আমাদের কি আমরা তো এটা বুঝি যে একটা অক্সিলারিস নিয়ে আসতে হবে। সো এখানে মূল ভার্বটি হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্স, সো আমরা এখানে ডিড নিয়ে আসবো। তারপর এটা কি আছে? এটা কি নেগেটিভ ওয়ার্ডে আছে? না। এটা কি আছে? নেগেটিভ না, এটা হচ্ছে গিয়ে পজিটিভ আছে। কি আছে? এটা পজিটিভে আছে। মানে পজিটিভ বাক্য থাকলে আমাদেরকে টেক কোয়েশ্চেন্স করার সময় নেগেটিভে এটাকে কি করতে হয়? রূপায়ণ করতে হয়। তার মানে কি ডিড, তারপর এনটি যোগ করে ফেললাম, তারপরে এটার পরিবর্তে আমরা উই লিখে ফেললাম, তারপর শব্দ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে ডিডন্ট উই। মানে আপনারা কি বুঝতে পেরেছেন? এরকম কোনো সাবজেক্ট থাকে আপনাদের টেক কোয়েশ্চেন্সের বাক্যে, তাহলে আপনারা এইভাবেই কিন্তু আমি যেভাবে করলাম প্রত্যেকটাতে প্রোনাউন সাবজেক্ট হিসেবে আপনারা উই দিয়ে দিবেন। আর তো আগে যে নিয়মগুলো অক্সিলিয়ারিস ইউজ করা, এটা তো আপনারা আগের মতোই ইউজ করবেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আমার কাছে মনে হয় এই নিয়মটা আসলে আপনারা ভুল হবে না, আপনারা বারবার এই নিয়মটা
প্র্যাকটিস করবেন। আমার কাছে মনে হয় যদি আপনারা প্র্যাকটিস করেন এই নিয়মগুলো, বা আমি আগে যে ক্লাসে ভিডিও করেছিলাম যে টপিকটি নিয়ে, সেই সাবজেক্টগুলো যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার টেক কোয়েশ্চেন্সে 5 out of 5 অফকোর্স পাবেন। ইটস মাই চ্যালেঞ্জ অ্যান্ড ইটস মাই উইশ টু অল অফ ইউ। তোমাদের জন্য আমার এটি হয়েছে গিয়ে উইশ যে তোমরা পাবে। আর আমি চ্যালেঞ্জও করতে পারি তোমাদের জন্য যে এটা যদি পড়ো, যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো আর যদি ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করো বাড়িতে, তবেই কিন্তু পাবা। তা না হলে এইগুলা তোমাদের কনফিউশন কাজ করবে পরীক্ষার সময়, কোনটি প্রনাউন সেটা আপনারা কি গোলমাল হয়ে যাবেন বা মানে এলোমেলো হয়ে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অ্যাডভান্স ওয়েলকাম। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর গেট নোটিফিকেশন। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।